शुक्लपक्षस्य दशमी ज्यैष्ठे मासे द्विजोत्तम हरते दश पापानि तस्मात् दशहरा स्मृता। ब्रह्मपुराणे लेखा रयेछे जे ज्यैष्ठ मासे शुक्लपक्षेर दशमी दशविध पाप हरण करे बोले इहार नाम दशहरा। प्रिय दर्शक बंधुगण, এই দশহরা কোন দিন পড়েছে? হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে স্নান করলে তবেই এই 10 জন্মার্জিত পাপ ক্ষয় হয়। তাই কটার মধ্যে গঙ্গা স্নান করবেন তার সময় জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সঙ্গে এই 10 পাপ যেগুলো আপনার বিনষ্ট হবে, কোন কোন এই 10 পাপ তা জানতে পারবেন। এই দশহরা পূজার দিনে গঙ্গা পূজা এবং মনসা দেবীরও পূজা করতে হয়। কোন কোন মন্ত্র বলে কিভাবে সংকল্প করে আপনারা গঙ্গা দেবীর পূজা করবেন, গঙ্গা স্নান করার আগে কোন মন্ত্র বলবেন এবং মা মনসা দেবীর পূজা কিভাবে করবেন তার বিস্তারিত বিবরণ আজকের ভিডিও থেকে আপনাদের বলে দেব। শুধু তাই নয়, ভিডিওর শেষে থাকছে একটি বোনাস টিপস, সাপের দেখে কে না ভয় করে। আজকের আপনাদের এমন একটি মন্ত্র বলে দেব, তা উচ্চারণ করলে কথা দিচ্ছি আপনাদের সাপের দেখে ভয় সম্পূর্ণরূপে চলে যাবে। শুধু তাই নয়, আপনার বাড়ির যেখানে যেখানে এই মন্ত্রটি আপনি লিখে রাখবেন সেখানে কোনোদিন কোনো সাপ আসবে না। এটা গ্যারান্টি দিয়েই বলছি, কারণ আমরা নিজেদের বাড়িতে এই মন্ত্রটা লিখেই এর পরীক্ষিত সত্য অনুভব করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করব এই দশহরা ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং সঠিক শাস্ত্রীয় বিধি মেনে আপনারা গঙ্গা স্নান করবেন, মনসা দেবীর পূজা করবেন এবং সর্প ভয় দূর করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই লিখবেন জয় মা গঙ্গা, জয় মা মনসা। স্কন্দ পুরাণে উল্লেখ করা রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্তা নক্ষত্রের যোগ হয় তবে সেই দিনে গঙ্গা স্নান করলে 10 জন্মার্জিত 10 বিধ পাপ বিনষ্ট হয়। সেই জন্যই এই তিথিকে বলা হয় দশহরা। 2024 সালে এবছর দশহরা পূজার সময় হবে 1 আষাঢ় 16 জুন রবিবার। এই দিনই আপনারা গঙ্গা পূজা এবং মনসা পূজাও করবেন। এবার জেনে নিন কোন সময়ে আপনারা স্নান করবেন, কারণ এই দিন গঙ্গা স্নান বিধি মেনে করলে তবেই এই 10 বিধ পাপ আপনাদের বিনষ্ট হবে। দিবা 10টা 27 মধ্যে আপনারা গঙ্গা স্নান করবেন। যে সমস্ত ভক্তবৃন্দদের বাড়ির কাছাকাছি গঙ্গা নদী নেই, তাহলে তারা গঙ্গা জল নিয়ে বাড়ির যে কোনো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে সেই জলটি স্নান করবেন এবং গঙ্গা দেবীকে প্রণাম করবেন, তাহলেই গঙ্গা স্নানের ফল লাভ হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার জেনে নিন আপনারা এই যে 10টা পাপ, সেই 10টা পাপ কি কি। এর মধ্যে 3টে হলো কায়িক পাপ, 4টে বাচনিক পাপ এবং 3টি মানসিক পাপ। কায়িক পাপগুলো হলো অদত্ত বস্তুর গ্রহণ, অবৈধ প্রাণী বধ এবং পরদার সেবা। বাচনিক পাপ হলো নিষ্ঠুর ভাষণ, মিথ্যা কথন, কৈশূন্য অর্থাৎ গুরু প্রভৃতির নিকট অর্থোপার্জনের জন্য অপরের প্রতি দোষারোপ এবং অসম্বন্ধ প্রলাপ। এবং ত্রিবিধ মানসিক পাপ হলো পরদ্রব্য চিন্তা, মনে মনে অন্যের অনিষ্ট কামনা ও মিথ্যাভূত বস্তুতে অভিনিবেশ অর্থাৎ লাভার্থ পুনঃ পুনঃ সংকল্প। এই যে 10টা পাপ, এই 10টা পাপ আপনাদের গঙ্গা স্নান করলে দশহরা পূজার দিনে অর্থাৎ 1 আষাঢ় 16 জুন রবিবার আপনাদের বিনষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুগণ, গঙ্গা স্নানের আগে একটি মন্ত্র রয়েছে, অর্থাৎ যখনই আপনারা গঙ্গা স্নান করতে যাবেন আচমন করার পর এই মন্ত্রটি আপনারা বলবেন। বিষ্ণুরং তৎসদদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশম্যাং তিথৌ। আপনাদের নাম বলবেন, যেমন অমুক গোত্র অমুক দেব শর্মা, অর্থাৎ নাম এবং গোত্র বলবেন। 10 বিধ পাপ ক্ষয় কাম গঙ্গায়াং স্নানমহং করিষ্যে। এই মন্ত্রটি বলে
আপনারা গঙ্গাতে অবগাহন করবেন এবং তারপরে আপনারা গঙ্গা স্তব করবেন। এক্ষেত্রে আপনারা আচার্য শঙ্কর বিরচিত যে গঙ্গা স্তব রয়েছে সেই গঙ্গা স্তব করতে পারেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। এরপরে অবশ্যই আপনারা গঙ্গা প্রণাম করবেন, অর্থাৎ স্নান করার আগে মন্ত্র বলবেন, স্নান করবেন, স্নান করার পর গঙ্গা স্তব পাঠ করবেন এবং গঙ্গা প্রণাম করবেন। গঙ্গা প্রণাম মন্ত্র হলো ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিহি। এটা হলো গঙ্গা প্রণাম মন্ত্র। এটা বলে মা গঙ্গাকে প্রণাম করবেন। এরপর চাইলে আপনারা গঙ্গা পূজাও বিধি মেনে করতে পারেন। তবে এই বিধি মেনে যদি আপনারা গঙ্গা স্নান করেন তাহলে আপনাদের এই যে দশবিধ পাপ তা ক্ষয় হবে এই দশহারা পূজার দিনে। এবারে আসি মা মনসা দেবীর পূজায়। আমাদের এই গ্রাম বাংলাতে অনেক সময় অরন্ধনের সময় যে মনসা গাছের ডাল পাওয়া যায় বা শীজ বৃক্ষ বলা হয়, সেই গাছের ডাল একটি কেটে এনে আপনাদের গৃহাঙ্গনে স্থাপন করবেন। তারপরে মা মনসা দেবীর যদি কোনো চিত্রপট থাকে বা বিগ্রহ থাকে সেটা পুষ্প দিয়ে সাজিয়ে সংকল্প করবেন। সংকল্পের পর দেবীর ধ্যান এবং আবাহন করবেন ও অর্ঘ্য নিবেদন করবেন। এরপর দুগ্ধ দ্বারা অর্থাৎ দুধ দিয়ে এই শীজ বৃক্ষকে স্নান করাবেন এবং মালা, সিঁদুর, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করে অষ্টনাগদের পূজা করবেন। মা মনসা দেবীকে যখন আপনারা নৈবেদ্য নিবেদন করবেন, সেই নৈবেদ্যের মধ্যে দুধ, কলা এবং 10 রকমের ফল যেন অবশ্যই থাকে। এই দিন যেমন 10 রকমের পাপ বিনষ্ট হয়, সেই জন্য মা মনসাকে এই দিন অনেকে 10 রকম ফল দিয়েও ভোগ নিবেদন করেন। অষ্টনাগের পূজার একটি মন্ত্র রয়েছে, আমি সেই মন্ত্রটি বলছি। অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্মশ্চ তক্ষক কুলির কর্কট শঙ্খ অষ্টনাগা প্রকীর্তিতা। এটি বলে আপনারা অষ্টনাগের পূজা করবেন। এরপর মা মনসাকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করবেন। পুষ্পাঞ্জলির মন্ত্র হলো ওং অজনী সম্ভবে মাতর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তভ্যং রক্ষমাং ব্রিজি নান্নবাদ আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারুর মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এই বলে মা মনসাকে প্রণাম করবেন এবং এরপরে মনসা দেবী ক্ষমস্য বলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার সেই বোনাস টিপসের কথায় আসি। অর্থাৎ এমন একটি মন্ত্র আপনাদের বলে দেব, এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো একটি কাগজে প্রিন্ট আউট করে বা লিখে যেখানে যেখানে আপনার বাড়িতে সাপ আসা সম্ভব না সেই সব জায়গাতে এই মন্ত্রটি চিটিয়ে রেখে দেবেন। তাহলে কখনোই ওই জায়গা দিয়ে সাপ প্রবেশ করতে পারবে না। মন্ত্রটি হলো সর্পাপি সর্প ভদ্রন্তে গচ্ছ সর্প মহাবিশ জন্মেঞ্জয়েশ্চ যজ্ঞান্তে আস্তিক বচনং স্মরহ। এই মন্ত্রটা আপনারা প্রিন্ট আউট করে লিখে দেবেন। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি মন্ত্রটা। আশা করব আপনাদের সর্প ভয় দূর হবে এবং মা মনসা দেবী আপনাদের কৃপা করবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, পয়লা আষাঢ় 16 জুন রবিবার আপনারা বিধি মেনে দশহারা পূজা করুন। 10 পাপ আপনাদের নষ্ট হবে। মা গঙ্গার স্তব স্তুতি করুন। অবশ্যই গঙ্গা স্নান করবেন। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে আপনারা গরিব দুঃখী মানুষ এবং সৎ পাত্রে কিছু হলেও দান করবেন, অন্ন বস্ত্র দান করতে পারেন এবং মা মনসা দেবীর পূজা করুন যাতে করে আপনাদের সমস্ত সর্প ভয় দূর হয়ে যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা, জয় মা গঙ্গা এবং আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম আধ্যাত্মিক ভিডিও দেখতে থাকুন। মা মনসা দেবী, মা গঙ্গা দেবী আপনাদের কৃপা করুক এই প্রার্থনাই করি। আপনারা ভালো থাকুন, আপনাদের সর্বৈব মঙ্গল হোক। হরি ওম তৎসৎ।